নবীর জামার কালার ধরে এমন ভাবে টান মেরেছে নবীজি দাঁড়ানো অবস্থা থেকে একেবারে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে হযরত ওমর আর সইতে পারে নাই, দৌড়ে আল্লাহর নবীকে যে ধরছে। ধরার পরে দেখে নবীজির ঘাড় মোবারক লাল হয়ে গেছে। এখন তো আর ওমর সইতে পারে না, তরবারি বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছে। এই ইহুদি, তোর এত বড় সাহস, খাত্তাবের ছেলে ওমরের সামনে দাঁড়ায় নবীকে অপমান করস, তোর কল্লাটা আমি দুই খণ্ড করে ফেলামো, তুই আমার নবীর সাথে বেয়াদবি করছস, আজকে ওমরের হাত থেকে বাঁচতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খাত্তাবের ছেলে ওমরের হাত থেকে বাঁচতে পারবি না, তোর কল্লা আমি দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় মনে মনে বলে, ওমরকে না থামাইলে ইহুদিরে দুই টুকরা করে ফেলাইবো। কারণ ওমরের রাগ সম্বন্ধে ইহুদিরা ভালোই জানে, ঠিক কিনা বলেন? ওমর এমন একজন মানুষ, ওহির মেজাজের মানুষ, যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী নিজে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায় পাঠাইতো, তাহলে ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতো। আল্লাহু আকবার। ওমর হলো গরম আর আবু বকর হলো, জোরে বলেন, ইসলামে গরমও আছে, কথা কয় না? ইসলামে গরমও আছে, নরমও আছে। ইসলামে নরম ওয়াজও আছে, আবার গরম ওয়াজও আছে। ইসলামে তসবিহ টিপা আছে, যে হাত দিয়া তসবিহ টিপে ওই হাতে আবার তরবারিও নিতে জানে। আমার নবী যখন যেমন তখন তেমন, কোন সময় ছিলেন নরম, কোন সময় ছিলেন গরম, ঠিক কিনা বলেন? আমার নবী যে হাত দিয়া তসবিহ টিপেছেন, ওই হাত দিয়ে আবার আল্লাহর নবী তরবারি চালিয়েছেন, তীর চালিয়েছেন, ঠিক কিনা বলেন? যে হাত দিয়া আল্লাহর নবী মোনাজাত দিয়েছেন, ওই হাত দিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং যারা বলে ইসলামে গরম নাই, ওরা কোরআন হাদিস জানে না। যদি ইসলামে গরম না থাকতো, আমার নবী 63 বছর জিন্দিগিতে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কতবার 27 বার আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আর কিছু মূর্খ আছে, ওরা গরম ওয়াজ শুনলে কয় ইসলামে এমন গরম ওয়াজ আছে নাকি? আরে তুমি গরম ওয়াজে কি শুনেছো, কি দেখেছো? আল্লাহর নবী যখন মদিনার মসজিদের মেম্বারে বসে গরম ওয়াজ করত, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যেত, মনে হয় নবী এখনই জিহাদের ময়দানে কমান্ডিং করছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামে নরম আছে, গরমও আছে, আছে কি আছে না? ইসলামে ঠান্ডা মাথায় বুঝানো আছে, আবার না বুঝাইলে লোহার রড দিয়া বাইরাবাড়ি করাও আছে, ঠিক কিনা বলেন? তুমি নামাজ পড়বা না, তোমাকে ভালো করে বোঝানো হবে। যদি এই দেশে কোরআনের আইন থাকতো, নামাজ না পড়লে তাকে বেতাঘাত করা হতো। যদি আল্লাহর কোরআনের আইন অপমান করত, তাকে শিরচ্ছেদ করা হতো, ঠিক কিনা বলে? ও মুসলমান, এমন নবীর কলার ধইরা, জামার কলার ধইরা টান মেরেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর আর সইতে পারল না, খাপ থেকে তরবারি বের করে ইহুদির কল্লার মধ্যে ধরছে। এই ইহুদি, আজকে ওমরের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার নবীর সাথে বেয়াদবি করছস, তোর কল্লাটা আমি এখনই দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ নবী তাকায় তাকায় দেখতেছেন ওমর ইহুদির গলার মধ্যে তরবারি ধইরা আছে। আল্লাহ নবী বলে, এখন যদি আমি ওমরে না থামাই, এক টান দিলেই তো ইহুদি শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু ইহুদি তো পাওনাদার, ইহুদি পাওনাদার। আল্লাহ নবী বলে, তাহলে তো আমি ওর অর্থটাও দিতে পারবো না। আল্লাহ নবী দৌড়ায় যে ওমরকে বলে, ওমর কিফ, ওমর থামো থামো। এ ওমর, তুমি ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরছো কেন? ওগো নবীজি, আমি ছিলাম একজন মূর্তি পূজক, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা ছেড়েছি, বাবা ছেড়েছি, মক্কার নেতৃত্ব ছেড়েছি একমাত্র আপনার জন্য। আমার সামনে আপনাকে ইহুদি অপমান করবে, আমি এটা ওমর মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলে, ওমর হাত নামাও, তরবারি নামাও। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তুমি ইহুদির গলার মধ্যে তরবারি ধরেছো। আল্লাহর নবী ওমরকে ধমকাইতেছেন। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম? রাগ করতাম। আরে হুজুর, আপনি লেগে আইছি মারামারি কথা, আপনি উল্টা ধমকান। থাক
থাকুম না আপনার সাথে। হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারিটা খাপের মধ্যে ঢুকায়া আস্তে করে দাঁড়ায় আছে। ওমর কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? হযরত ওমর বলে, আনা উহিব্বুকা জিদ্দান। ওগো নবীজি, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর আমরা হইলে রাগ করতাম, ঠিক না? ধর্মীয় হুজুর আপনার লেগে আইছি আর আপনি আমার উল্টা ধমকাইতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর কতটুকুন ভালোবাসো? ওগো আল্লাহর নবী, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমি কুরবান হয়ে যাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে শিখার আছে কি আছে না? কেমন করে সাহাবীরা নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা তোমার নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসো তাহলে আমার আল্লাহর ভালোবাসা পাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওমর রে, যদি আমাকে ভালোবাসো তাহলে যাও আমার পক্ষ থেকে আমার ঋণটা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ কবেন না? আমরা হইলে কি করতাম? মিয়া এক তো ধমক মারছেন, আবার কোন ঋণ পরিশোধ করতে? হ্যাঁ, হযরত ওমর ইহুদির হাত ধরে বলে, ইহুদি চল, আল্লাহর নবীর ঋণ আমার পক্ষ। কি চাস? 2000 দিরহাম নিবি নাকি কি নিবি? আমি দিরহাম নিব না, আমাকে দিরহামের পরিবর্তে খেজুর দিতে হবে। সব জায়গায় ইহুদির ঝামেলা, বুঝেন নাই? ওমর কয়, ঠিক আছে, আমি গতকালকে নতুন খেজুর পেরেছি আমার গাছ থেকে, চল তোকে আমি খেজুরি দিয়ে দিব। আল্লাহু আকবার। ইহুদির হাত ধরে হযরত ওমর ইহুদিকে ওমরের বাড়িতে নিয়ে গেলেন। গোলামকে ডাক দিয়া বললেন, গোলাম, এ গোলাম, গোডাউনের দরজাটা খুলে দে। গোডাউনের দরজা খুলে দেওয়া হলো। ইহুদিকে বলা হলো, ইহুদিরে, এ ইহুদি শোন, তুই আল্লাহর নবীর কাছে যেই কয় হাজার দিরহাম পাবি তার মূল্য সমমূল্য অনুযায়ী তুই খেজুর মেপে নিয়ে যা। ইহুদি তার লোকজন নিয়া 10টা বস্তা নিয়া 10 বস্তা খেজুর মাপতেছে। 10 বস্তা খেজুর মাপার পরে আল্লাহর নবী খবর পাঠাইছে, ওমর ইহুদিকে 10 বস্তা খেজুর তো দিবা, সাথে আরো 1 বস্তা বেশি দিবা। কেন? কেন? ওই যে তুমি ইহুদির গলায় তরবারি ধরছো, এই তরবারি ধরার কারণে তোমার পানিশমেন্ট, আরো 1 বস্তা বেশি দিবা। যেমন নবী তেমন তার সাহাবী, সুবহানাল্লাহ বলে। আমরা হইলে তো একেবারে শেষ করে ফেলাইতাম। মিয়া ঋণ পরিশোধ করতেছে, আবার কোন 1 বস্তা বেশি দিতে না? আপনার জন্য এত কিছু করলাম আর আপনি মারলেন আমাকে, ধমক, কথা কয় না? আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম, মিন আসহাবিকান নুজুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। এ উম্মতেরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য তারকাতুল্য, ঠিক কিনা বলে? দেখেন সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসছে। এই কারণে তো আল্লাহ নবী বলে, উম্মত, আমার সাহাবীরা আমাকে কেমন করে ভালোবাসে দেখো। যদি তোমরা আমার সাহাবীদের মতো আমাকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। এবার ওমর ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদিরে, কয় বস্তা নিছস? কয় 10 বস্তা। কারো 1 বস্তা বেশি নে। ইহুদিকে এটা আবার কেমন কথা? এত ভালো মানুষ তো দেখি নাই। ওমর ডাক দেয়া বলে, ইহুদিরে, এই যে আমি তোর গলায় তরবারি ধরছিলাম, এই কারণে আমার নবী আমার জরিমানা করে আরো 1 বস্তা বেশি দিয়েছেন। তোর সাথে যে আমি বেয়াদবি করছি। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে বলে, হায় রে, এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি না। সুবহানাল্লাহ। এমন ধৈর্য, এমন ধৈর্য, এমন ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখিনি। আল্লাহু আকবার। এবার ইহুদি 11 বস্তা খেজুর মেপে রেডি। হযরত ওমর বলে, যাও ইহুদি, তুমি তোমার খেজুর নিয়ে বাড়িতে চলে যাও। ইহুদি কয়, না, খেজুর নিমো না। সুবহানাল্লাহ। কি করবে না? তো খেজুর না নিলে এত নাটক কেন করলি? না, আল্লাহ নবীর জামার কলারে ধরে টান দিলি, আল্লাহ নবীকে অপমান করলি, এখন খেজুর নিবি না? কত কিছু করলি। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, এ ওমর,
খেজুর মেইপা দিয়া দিলা। আল্লাহর নবী আমার থেকে কত টাকা নিছে, কি করছে, কোন দিন নিছে, কোনো কিছু জিজ্ঞেস করলা না। হযরত ওমর ডাক দিয়া বলে, এই কথা আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করতে বলে নাই, আমি কেন জিজ্ঞেস করব? কেমন ছিল নবীর প্রতি ভালোবাসা, সুবহানাল্লাহ বলে। এই কারণে তো আল্লাহর নবী বলেছেন, কে কে দিনের জন্য কি কি দিতে চাও, জিহাদের ময়দানে যাব। এই কথা শোনার পরে হযরত আবু বকর বাড়িতে যায়া ঘটি বাটি যা ছিল সব এনে আল্লাহ রাসূলের সামনে হাজির করছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, দেখতেছি পাক ঘরের লুসনিটা পর্যন্ত নিয়ে আসছো, খুন্তিটা পর্যন্ত নিয়ে আসছো, রুটি বানানোর তাওয়াটা পর্যন্ত নিয়ে আসছেন। আবু বকর, ঘরে কি কিছু রেখে আসেন নাই? হযরত আবু বকর বলে, আল্লাহর নবী, আপনি আনতে বলছেন, ঘরে যা ছিল সব বস্তা বাইন্দা নিয়ে আসছি আপনার মহব্বতে, আর আমি আমার ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই হলো সাহাবীদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে নির্দেশ দেওয়ার পর ইহুদি খেজুর মেপে রেডি করেছে। হযরত ওমর বলে, ইহুদি যাও যাও খেজুর নিয়ে যাও। ইহুদি বলে, খেজুর নিব না। কেন খেজুর নিবা না? খেজুর না নিলে এতক্ষণ পর্যন্ত এত ঝামেলা কেন করলা? ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, একটা কারণ আছে, একটা কারণ আছে, এই কারণটা আমি তোমাকে বলবো। হযরত ওমর বলে, আমার শোনার দরকার নাই, আল্লাহর নবী কোনো কথা তোমার শুনতে আমাকে বলে নাই, আমি শোনার প্রয়োজন মনে করি না। আল্লাহু আকবার। তুমি পাওনাদার, আমি দেনাদার, যা পাইতা দিয়া দিছি, বাড়িতে চলে যাও। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর, একবারের জন্য আমার একটু পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। দ্বিতীয়বার বলে, ওমর, আমার পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। তৃতীয়বার বলে, ওমর, একবার একটু আমার পরিচয় জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না। চতুর্থবার যখন অনুরোধ করতেছে, হযরত ওমর ডাক দিয়া বলে, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আইনাল বিলাদ, আইনাল বিলাদ, আইনা সাকিন, এ কোথায় থাকো, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি? ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, তুমি কি যায়েদের নাম শুনেছো? নাম কি? আরো জোরে বলেন। তুমি কি যায়েদের নাম শুনেছো? এই কথা শোনার পরে হযরত ওমর ছিলেন বসা, তিনি এক লাফ দিয়া দাঁড়ায় গেল। শুনছি মানি, যায়েদ তো হলো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা পুরা তাওরাত মুখস্থ করছে, যিনি কিনা পুরা তাওরাতের হাফেজ, ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত যায়েদ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যিনি কিনা তাওরাত মুখস্থ করেছেন। তাওরাত এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? জোরে বলেন। সূরা নাসের মধ্যে মাত্র 5 আয়াত, আর তাওরাতের যেটা সবচেয়ে ছোট সূরা, ওইটার আয়াত সংখ্যা হলো 1000। এবার বোঝেন কত বড় কিতাব ছিল। তাওরাত পুরোটা মুখস্থ করছে এই ইহুদি আলেম যায়েদ। হযরত ওমর তাজ্জব হয়ে গেছে, এই ইহুদি, তুমি এত বড় কিতাবের আলেম হাফেজ, তুমি এত বড় ধর্মীয় গুরু হইয়া আমার নবীর সাথে কিভাবে তুমি বেয়াদবি করলা? তুমি কি জানো না আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী সত্য নবী? এই কথা শোনার পরে ইহুদি যায়েদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না কইরা বলে, ওমর, আমি জানি তোমার নবী শেষ নবী, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর আখেরি পয়গম্বর। এই কথা তাওরাতের মধ্যে আসছে। যদি তাওরাতের মধ্যে তুমি পড়ে থাকো, আমার নবীর জামার কালার ধরে কিভাবে এইভাবে টান মারলা, আমার নবীকে কেন অপমান করলা, ইহুদি বলো। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর রে, তাওরাতের মধ্যে আসছে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হবেন ধৈর্যের পাহাড়, যিনি হবেন ধৈর্যের সাগর। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। আল্লাহু আকবার। মানুষ তার উপর অত্যাচার করবে, সে কোনো মানুষের থেকে প্রতিশোধ নিবে না। সুবহানাল্লাহ। আমি তো তোমার নবীর সাথে আগে এমন ভাবে মিশি নাই, শুধু তোমার নবীর ভিতরে ধৈর্য আছে কিনা, যদি ধৈর্য থেকে থাকে তাহলে বুঝবো তিনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। এই বিষয়টা বোঝার জন্য, অনুধাবন করার জন্য, জানার জন্য আমি তোমার নবীকে ইচ্ছা করে 2000 দিরহাম হাওলাত দিছি।
আমি তোমার নবীকে যে অপমান করছি এটা আমি শুধু জানার জন্য, যিনি শেষ জামানার নবী হবেন তিনি কোনোদিন মানুষের মনে কষ্ট দিবেন না। আল্লাহু আকবার। এ ওমর, এই পর্যন্ত আমি তোমার নবীকে যত কষ্ট দিছি, তোমার নবী আমাকে কোনো উচ্চবাচ্য করে নাই। তোমার নবীর গায়ে আমি হাত দিছি, তোমার নবী চাইলে আমার কল্লা উড়াইয়া দিতে পারতেন, ঠিক কিনা বলেন? তোমার নবী কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেন নাই। ওমর রে, আমি সিদ্ধান্ত নিয়েছি, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবী মানুষকে এত ভালোবাসে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, নিজের পেটে খাবার নাই, অনাহারের মুখে খাবার তুলে দেয়। ওমর, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই নবীর হাতে হাত রেখে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর, রাগ কইরো না, একটু সুযোগ দাও ওমর, আমাকে তোমার আখেরি নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো, আমাকে তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে আল্লাহর নবীর দরবারে যাইতেছে। দূর থেকে আল্লাহর নবী তাকায় তাকায় দেখতেছেন, ওমর ইহুদির হাত ধরে ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে নিয়ে আসতেছে। যখন নবীজির ঘরের ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, এ ওমর, যেই ইহুদির কল্লা কাটার জন্য তার গলায় তরবারি ধরলা, ওই ইহুদির হাত ধরে ধরে আমার বাড়িতে নিয়ে আসলা, কারণটা কি? ওমর ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, বুঝি নাই, বুঝি নাই, আপনি তো সত্য নবী, আপনি তো ধৈর্যের পাহাড় নবী গো। ওই দিন যদি আপনি আমাকে বারণ না করতেন, আমাকে নিষেধ না করতেন, ধমক না দিতেন, আমি জিদ্দের বশে হইয়া, রাগের বশবর্তী হইয়া ইহুদির কল্লা ফেলে দিতাম। যদি ইহুদির কল্লা ফেলে দিতাম তাহলে ইহুদি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হতে পারতো না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, তাহলে যে আমরা ইহুদির সাথে সুন্দর আচরণ করলাম, কেমন হলো? কেমন হলো ওমর? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আমি তোমাকে নসিহত করতেছি, বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধরবে, মানুষের উপর রাগ করবে না, ঠিক কিনা বলে? আপনার ভিতরে যদি সবর থাকে, ধৈর্য থাকে, ধৈর্যের মতো এমন পাওয়ারফুল শক্তি যদি আপনার মধ্যে থাকে, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। হযরত ওমর যদি তরবারি টান দিতেন, ইহুদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেত, ইহুদি আর কালেমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ পেত না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ধৈর্য ধরার কারণে, সবরের ধৈর্যের এত মর্যাদা। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন সাহাবী আসছে, এসে বলে, নবীজি, আমি মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আপনি আমাকে কিছু নসিহত করেন, বয়ান করেন, ওয়াজ করেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, ইসবির ওয়ালা তাগদাব, রাগ করবা না আর বিপদে আপদে ধৈর্য ধরবা। সাহাবী বলে, নবীজি, মাত্র 2টা বয়ান করলেন আমাকে? আল্লাহ নবী বলে, সাহাবী শোনো, এই 2টা বয়ানের উপরেই যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এই কারণে মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা কি শিখব? বিপদে আপদে বালা মুসিবতে আমরা সব সময় ধৈর্য ধরব, ধৈর্য ধারণ করব, ঠিক কিনা বলেন? কেন ধৈর্য ধরব? যারা মুমিন, আল্লাহ তাআলা মুমিনদের উপরে অনেক সময় বালা মুসিবত দিয়া, বিপদ আপদ দিয়া মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ মাঝে মধ্যে আমি তাদের সন্তানগুলো নিয়ে যাই, ক্ষেতের ফসল নষ্ট করে দেই, আমি তাদেরকে রিজিকে কষ্ট দেই, মাঝে মাঝে এমন পরীক্ষা কইরা আমি মুমিনদের ঈমান যাচাই করি। যখন মুমিনের উপরে কোনো বালা মুসিবত আসে, মুমিন সবর করে আর বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন যতই বিপদ আপদে পড়ুক না কেন, মুমিন বিপদে পড়ার পরে সর্বপ্রথম বলে ইন্না লিল্লাহ। ঠিক কিনা বলে? অনেক বড় বিপদের কথা শুনলে আমরা ইন্না লিল্লাহ বলি কি বলি না? আল্লাহর নবী বলে উম্মত বিচলিত হবা না, শঙ্কিত হবা না, ভয় পাবা না, ভেঙে পড়বা না, আল্লাহর উপরে সবর করবা। যদি কোনো বিপদ আপদ আসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাইবা? 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইবা। যারা বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদগুলো দূর করে দেয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই কারণে আমরা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আমরা সবর করব, ধৈর্য ধরব, আর মানুষের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে এটাই শিক্ষা নিয়ে যান, মাত্র 2টা কথা। রাগ করবেন না, রাগ করবেন না, রাগকে সংবরণ করেন। আর যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা শিখেন, সবর করা শিখেন। যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে আল্লাহর নবী বলে তারা হলো মুমিন। তারা হলো কি? মুমিন। কিন্তু আমাদের সমস্যা এটা, আমরা ধৈর্য ধরতে জানি না। আমাদের মধ্যে শুধু রাগ আর রাগ। ঠিক কিনা বলেন? কেউ একটা গালি দিলে আমরা আরো 3টা দিই না? এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়। কেউ একটা ধমক দিলে নগদেই এই বেটা ঠ্যাং ভাঙ্গা ফেলামু, আমার বাড়ির সামনে দিয়া গেলে আয় সামনে, ঠুনকো কথাবার্তা নিয়ে আমরা মাথা ফাটাফাটি করি। আল্লাহর নবী বলে এটা আমার চরিত্র নয়, এটা আমার আদর্শ নয়। আল্লাহর নবী সেই কথাই বলেন, আমার আদর্শ হলো আফসোসে, এটা হলো নবীর চরিত্র। ঠিক কিনা বলেন? ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, গরিব মানুষদেরকে খাওয়াবে, অনাহারের মুখে খাবার তুলে দিবে। যেমন করে আল্লাহর নবী ওই ইহুদির কাছ থেকে টাকা হাওলাত করে, দিরহাম হাওলাত করে দুঃখী দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে দুঃখী দরিদ্রদের মুখে খাবার তুলে দিব। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আর মুসলমানের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথেও যেন আমরা সুন্দর আচরণ করতে পারি, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখাতে পারি। বিপদে আপদে বালা মুসিবতে যেন আমরা ধৈর্য ধরতে পারি। আর জীবনে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? কয় ওয়াক্ত পড়বেন? 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত? ফজর বাদ দিয়া কয় ওয়াক্ত পড়বেন? হাত উঠে আল্লাহকে দেখান। কয় ওয়াক্ত পড়বেন? হাত সোজা করেন, সোজা করেন তীরের মতো, ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যারা আসছেন সকলেই 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, জানেন? কারণ আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। প্রতি হরফে 10টি করে নেকি দান করেছেন। এখন আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন, কবরবাসী শুয়ে আছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت آواز করে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد আরো আওয়াজ হবে মাশাআল্লাহ শুনুন আল্লাহ রসুল বলছেন যে দুরুদ পড়তে কৃপণতা করে বখিলতা করে সে হচ্ছে সবচেয়ে বড় বখিল কৃপণ ঠিক কিনা বলেন দুরুদ পড়তে হবে হৃদয় উজাড় করে আল্লাহ রসুলের শানে যদি আপনি একবার দুরুদ শরীফ পড়েন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ এগিয়ে দিবেন আমরা কি জান্নাতে আল্লাহ রসুলের কাছাকাছি থাকতে চাই কে কে চাই হাত উঠাই আরো জোরে হাত উঠাই হাত সোজা করি আমরা চাই আল্লাহ কবুল করুন বলি আমিন হাত নামান যদি জান্নাতে পেয়ারা নবীজির কাছাকাছি থাকতে চান নবীজির সাথে থাকতে চান তাহলে আল্লাহর নবী বলে উম্মত আমার নামে বেশি করে দরুদ পড়ো আমার নামে কি করো বেশি করে দুরূদ পড়ো সুবহানাল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে নামাজের পরে এর চেয়ে আর উত্তম আমল হতে পারে রাসূলের শানে দুরূদ আসুন মোহাব্বতের সাথে আরেকবার পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم ما شاء الله ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার
তোমার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার বালাগাল আউলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আসুন হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করব, ঠিক কিনা বলেন? আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? আর জোরে বলি কার পাগল? ও মুসলমান, আমরা দুনিয়ার পাগল হতে চাই না, আমরা নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক কিনা বলেন? আসুন সেই মাওলার প্রেমের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু, সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আইনতা এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে 5 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা রবের দরবারে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি আল্লাহ তাআলার শুকর আদায় করব, আল্লাহ তাআলা আমাদের তত বেশি নিয়ামত বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আলোচনা কি চলবে? কতক্ষণ? জোরে বলেন। মাশাআল্লাহ, অল্প সময় আলোচনা হবে, কিন্তু যতক্ষণ আলোচনা হবে আমরা কেউ ওঠা বসা করব না, জমে জমে বসে বসে আলোচনা শুনবো। আমরা কোরআনের জন্য কিছু সময় কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব? আল্লাহকে হাত উঠায় দেখায় দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। হাত নামাই, শেষ মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? এই জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? সন্তানের চেয়ে প্রিয় নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়ে প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এই কথা কি আমার নাকি?
কে বলেছেন? আরো জোরে বলেন। আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো, তার আনুগত্য করতে পারো, তার ইতাআত করতে পারো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। আর যদি আমার ভালোবাসা পাও, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিব। ও মুসলমান, আমরা নবীকে কেন ভালোবাসবো? কারণ কি? কারণ আছে কি আছে না? আর জোরে বলেন, আছে কি আছে না? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আমাদের নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়েও না, তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার পরিবার না, তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসে। শুধু তার সন্তান না, তার কলিজার টুকরা ফাতেমা, এমনকি তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলতে পারেন, হুজুর কিভাবে নবী আমাদেরকে ভালোবাসে? আল্লাহর নবী যতগুলো দোয়া করেছেন, সব দোয়ার ভিতরে শুধু ইয়া উম্মতি বলেছেন, ঠিক কিনা বলেন? নবীজি জিহাদের ময়দানে যে উম্মতি বলেছেন, নবীজি সিজদায় পড়ে উম্মতি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলছেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, এই নবী তোমাদেরকে কেমন ভাষা ফেরত দিতে হবে। আল্লাহর নবী বলে, এ ইহুদি, আমার হাতে তো এখন অর্থ নাই, আমি তোমাকে কোত্থেকে দিব? এই কথা শোনার পরে ইহুদি আল্লাহর নবীকে যা তা তোলে গালাগালি শুরু করেছে, নাউজুবিল্লাহ। এক পর্যায়ে বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি মানুষেরটা খেতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না, নাউজুবিল্লাহ। ইহুদি বলে, আমি তোমাকে ভালো করে চিনি, তুমি না আব্দুল মুত্তালিবের বংশধর, তুমি না তার রক্ত। আল্লাহর নবী বলে, এই ইহুদি, মুখ সামলায় কথা বল। আমি যে তোর থেকে যে 2000 দিরহাম নিছি, আমার নিজের জন্য না, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু তোমার থেকে আমি 1 মাসের সময় নিয়েছি, 1 মাস পরে আমি তোমার অর্থগুলো ফেরত দিব। ইহুদি রাস্তায় দাঁড়ায় বলে, মুহাম্মদ, আমার অর্থ যদি এখন না দাও, আমি তোমাকে 1 কদম সামনে আগাতে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্যগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সাহাবীরা দেখতেছেন। সাথে ছিলেন হযরতে ওমর। কে ছিলেন? কে ছিলেন? ওমরকে যাকে বলা হয় মেজাজে ওহী, যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ওমরের ভয়ে। সেই ওমর দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দাঁত কামড়াইতেছে আর বলে, এই ইহুদি, তোর এত বড় সাহস, খাত্তাবের ছেলে ওমরের সামনে দাঁড়ায় তুই নবীকে অপমান করস? তোর এত বড় সাহস! আল্লাহ নবী যদি আমাকে নির্দেশ দেয়, তরবারি দিয়া তোর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দিতে পারি। তুই কি জানোস কার সামনে দাঁড়ায় আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করছস? ইহুদির উদ্ধত্ত আরো বেড়ে গেছে। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ, অর্থ ফেরত না দিলে এখান থেকে 1 কদম সামনে আগাতে দিব না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, ইহুদি রে, আমার পথ আটকায়ও না, আমাকে যেতে দাও, আমি তোমাকে 28 দিন পরে তোমার অর্থগুলো আমি ফেরত দিব। এই কথা বলার সাথে
مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. إنك لا تخلف الميعاد. إنك لا تخلف الميعاد. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله. যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা तमाम পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন?